সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো স্বীকার করেই আমরা চলার চেষ্টা করছি এবং সেটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমরা সবসময় চেয়ে আসছি। এবং আমরা মনে করি যে এখন বাংলাদেশে একটা ইতিবাচকভাবেই বাংলাদেশের রাজনীতি নতুন করে পরিগঠিত হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সৌহার্দ্য এবং ঐক্যমত্য আছে, পাশাপাশি তারা একই সাথে যেই ভুল এবং সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই জায়গায় তারা সমালোচনা করছে এবং সমালোচনাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কারণ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যেই ধরনের সরকার আসলে গঠিত হয়েছে, একটা যেটাকে এখনো আসলে ডিফাইন করা যাচ্ছে না, যে সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে, একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে। ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। আমরা দেখছি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। কেউ আমরা মিটিং করে আসলাম, এই জন্য এই অনুষ্ঠান দেরি হয়েছে। এটা নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠী স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। ফলে রাষ্ট্রের সংস্কার হলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে। সেই সংস্কারে তাদেরও মত থাকবে, তাদের কথাও শোনা হবে। কিন্তু একটা সংস্কারের মত আসলে তারা যেই রিয়াকশনটা দেখিয়েছে, এটা আমরা মনে করি শুধু এটা তো তাদের নৈতিকভাবেও ঠিক হয়নি এবং তারা বিধিগতভাবে অনেক লঙ্ঘন করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আমরা মনে করি যে যেই ঐক্য প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আমাদের অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং যে সরকারও একটা ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে, আমরা চাই যে এই ঐক্যটা থাকুক। এবং আমরা সংস্কারকে এই কারণে গুরুত্ব দিচ্ছি এবং এই সংস্কারের ধারণাটা কিন্তু আমাদের যে গত 15 বছরের লড়াই সংগ্রামের ভিতর দিয়ে তৈরি হয়েছে। রাজনৈতিক দল সহ পুরো বাংলাদেশি সেটার অনুধাবন করেছে। ফলে আমাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ আমাদের নতুন বাংলাদেশের কাঠামো, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, বৈদেশিক নীতি এবং আমাদের অর্থনৈতিক নীতি সহ শিক্ষা স্বাস্থ্যগত সে বিষয়ে আমাদের একটা ঐক্যমতের ভিতর দিয়ে আমরা এই ট্রানজিশনাল পিরিয়ড শেষ করতে পারব।